আরজি করে ঘটনায় মৃত চিকিৎসকের আজ জন্মদিন। ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলেও প্রকৃত দোষীরা অধরা। প্রকৃত দোষীদের গ্রেফতার ও অভয়ার ন্যায় বিচারের দাবিতে শিলিগুড়িতে মিছিল করল এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ ও বস্তি সংগঠন। Stay tuned. এদিন শিলিগুড়িতে মিছিল করে অভয়ার ন্যায় বিচারের দাবি জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মৃত তরুণী চিকিৎসকের আজ জন্মদিন, তাই ফের একবার ন্যায় বিচারের দাবিতে সকলে সামিল হয়েছি। যারা আসল দোষী তাদের পুলিশ গ্রেফতার করছে না, যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের বিভিন্ন সময় হেনস্থা করা হচ্ছে। আজকে হলো আরজি কর মেডিকেল কলেজে যে নৃশংস খুন ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকদের পাশবিকভাবে নির্যাতন এবং যে খুন করা হয়েছে তার 6 মাস পূর্ণ হলো এবং ঘটনাক্রমে আজকে তার জন্মদিন। বেঁচে থাকলে মেয়েটির বয়স হতো 32 বছর। তো আমরা অকালে এই তরুণী চিকিৎসককে এইভাবে একটি হারালাম যে ডিউটিরত অবস্থায় কলকাতার একটা প্রিমিয়ার মেডিকেল কলেজে তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, কিন্তু আসল অপরাধীরা এখনো অধরা। একজনকে শাস্তি দেওয়া হয়েছে, ধরেছে, শাস্তি দিয়েছে ঠিকই, কিন্তু সবাই জানে, মানুষ মনে করছে, সবাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয়, এখানে একাধিক দোষী তারা জড়িত। তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে, যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে, ততক্ষণ অব্দি আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে। সারা বাংলায় চলছে, রাজ্যের বাইরে, সারা দেশে এবং দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অব্দি আমাদের এই রাস্তার লড়াই চলবে। আর আইনের প্রাঙ্গণে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব জায়গাতে আইনি লড়াইও আমাদের চলবে। সরকার, আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তারা আসল অপরাধীদের ধরছে না, আড়াল করছে। যাদের এগেনস্টে মলেস্টেশনের অভিযোগ আছে, তোলাবাজির অভিযোগ আছে, তাদেরকে ধরছে না। অথচ যারা আন্দোলন করছে, যারা প্রশ্ন তুলেছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা তুলছে, তাদেরকে নানানভাবে হয়রান করার চেষ্টা করছে। তারা কখনো সিনিয়র ডাক্তারদের ডেকে পাঠাচ্ছে, কখনো তারা লালবাজারে সমন করছে, কখনো সল্লেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডেকে পাঠাচ্ছে, কখনো উই ওয়ান্ট জাস্টিস বলার জন্য কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কখনো বাজে ভুয়ো অভিযোগ, মিথ্যে অভিযোগে তাদেরকে থানায় ডেকে হয়রান করার চেষ্টা করছে। এই প্রতিবাদী চিকিৎসকদেরকে উপরে রাষ্ট্রীয় নিপীড়ন নামিয়ে আনছে। কিন্তু যত এগুলো করছে সরকার, তত যে প্রতিবাদী মানুষের চোয়াল শক্ত হচ্ছে, তত প্রতিবাদের তেজ বাড়ছে।